নির্বাচনের প্রচারণায় ধর্মটা মুখ্য হয়ে গেল কিভাবে? এটার সুবিধা অসুবিধাটা কি? হ্যাঁ, ধর্মের আলাপটা আসলে খুব ক্রিটিক্যাল হয়ে গেছে আর কি। যে যেমন তারেক রহমান প্রথম প্রোগ্রামটা শুরু করলেন সিলেট থেকে, এবং সেখানে তিনি বললেন যে জামায়াতের কারণে, এটা খুব যদিও ফানি একটা ব্যাপার হয়ে গেছে, যে জামাতের শিরকের কারণে নরসিংদী এবং ঢাকায় ভূমিকম্প হয়েছে। এর আগে শেখ হাসিনা সম্ভবত এটাকে বলেছিল যে আমার ফাঁসির রায় দেওয়ার পরপরই মনে হয় পরদিনেই সম্ভবত এই ভূমিকম্প হয়েছিল। শেখ হাসিনা ক্লেম করেছিল আমাকে ফাঁসি দিয়েছে। উনি তারেক রহমান অ্যাজ ইট ইজ এভাবে বলেন নাই যে না, ভিডিওটা আমি দেখেছি, ইয়ে হতে পারে যে তাদের মানে নাম মেনশন না করে তাদের শিরকের কারণে এটা এই ভূমিকম্প হয়েছে বা এরকম কিছু। তো এগুলো আসলে মানে এই নির্বাচনের আগে আগে এই ধরনের ধর্মের ব্যবহার তো আমাদের এখানে সবসময় ছিল, যে সারা বছর হয়তো মসজিদে যায়নি কোনো দিন নামাজ পড়তে, কিন্তু নির্বাচনের আগে একদম টুপি মাথায় দিয়ে বা হিজাব পরে মাথায় কাপড় লাগিয়ে মানুষের কাছে ভোট চাইতে যায়। এই কালচারটা আমাদের এখানে আছে। এখন এই প্রার্থীরা মনে করে আমি সারা জীবন যদি বকধার্মিক হয়েও থাকি, নির্বাচনের আগে একটু ধার্মিক ভাব দেখালে হয়তো মানুষ আমাকে ভোট দিবে। ভোটের মাঠে প্রকৃত অর্থে এটা কতটুকু প্রভাব রাখে আমি জানি না, কিন্তু এই আচরণগুলো এই প্রার্থীদের মধ্যে করে। আমি মনে করি এটা করা উচিত না। আপনি যদি ধার্মিক হন তাহলে ঠিক আছে, ধর্ম করেন আপনি যেভাবে আছেন সেভাবে, আর যদি আপনি ধর্ম না করেন তাহলে যেভাবে সেভাবেই করেন, কোনো সমস্যা তো নাই। আমি যদি সেটাই করা উচিত। নির্বাচন উপলক্ষে যে 15-20টা দিন যদি আমি ধর্ম পালন করি তাহলে সমস্যা কোথায়? সমস্যা নাই, ধর্ম পালন করায় সমস্যা নাই, কিন্তু আপনি তো এখানে একটা ফেক ইমপ্রেশন তৈরি করছেন। যদি এরকম হতো যে আমি আগে এতদিন ধর্ম পালন করছি না, এখন থেকে করা শুরু করে দিয়েছি, তাহলে তো আপনি নির্বাচনের পরেও করবেন। আপনি পাঞ্জাবি পড়তেছেন, টুপি মাথায় দিচ্ছেন, মসজিদে যাচ্ছেন, কিন্তু এটা শুধুই নির্বাচনের এই 15-20 দিন, 1 মাস, এরপরে আবার আপনি আগের মতোই হচ্ছেন। তাহলে এই মাঝখানে মানুষকে এটা এক ধরনের প্রতারণার কৌশল, যে আমি মানুষকে বুঝালাম যে আপনি এটা শুধু ধর্ম নিয়ে না, জনদরদি শাস্তি গিয়েও কেউ এটা করে, যে আপনি একদম কোদাল হাতে নিয়ে মাটি কাটতেছেন শ্রমিকের সাথে। যে আজকে একজনকে দেখলাম যে ধান খেতে গিয়ে শ্রমিকের সাথে ধান রোপণ করছে। এই ধরনের কাজগুলো করে বোঝাতে চায় যে আমি সারা জীবনেই এরকম জনদরদি, আসলে কিন্তু তা না। তা আপনি যেটা না সেটা যদি মেকি একটা জিনিস জনগণকে বোঝাতে যান, তাহলে এটা হিতে বিপরীত হতে পারে বলে আমার মনে হয়। তা আমি মনে করি না নির্বাচনে এই ধরনের ধর্মের ব্যবহার করা উচিত। আমি মনে করি যার যার পলিসিগুলো নিয়ে যাওয়া উচিত, যে আমরা যদি ক্ষমতায় আসি রাজনীতিতে এই গুণগত পরিবর্তন আমরা করব। এতদিনের যে পুরনো বন্দোবস্ত, পুরনো দিনের যে রাজনীতি, সেটা থেকে বেরিয়ে এসে আমরা নতুন এই অফার করছি আপনাদেরকে, এই প্রস্তাব নিয়ে আসছি, আমরা দেশকে এভাবে গড়তে চাই, এই প্রস্তাবগুলো নিয়ে আসা উচিত। শরীফ ভাইও যেটা শুরুতে বললেন, তা আমার কাছে মনে হয় এই ধর্মের বা অন্য যে কোনো কিছুই এই পলিসির বাইরে আমার মনে হয় ওইগুলো জনদরদি সাজা বা ওই ধর্মের কার্ড করা বা অন্য কোনো ইস্যুজ নিয়ে কাদা ছোড়াছড়ি করা, এগুলো বাদ দিয়ে আমার মনে হয় পলিসি নিয়ে আলাপ করা উচিত, এবং জনগণ যার পলিসি ভালো লাগে তাকে সে সমর্থন করবে। এখন যদি এই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তরুণদের মধ্যে, আমার কাছে মনে হয় কি এরকম ধর্মের কার্ড খেলে বা ফেক জনদরদি সেজে, ভুয়া জনদরদি সেজে মানুষকে আসলে এবার আর ভোট নিতে পারবে না। কারণ বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা গত 15 বছরের এ ধরনের এই ভুয়া জিনিসপত্রই তো তারা 15 বছর ধরে দেখেছে, যে রাজনীতিবিদরা নির্বাচনের আগে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং জনদরদি সাজে, ধার্মিক সাজে, তারপরে ভোটের পরে সন্ত্রাসী চরিত্রে আবির্ভূত হয়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষের জীবনটাকে দুর্বিষহ করে দেয়। এই 15 বছর ধরে এটা দেখে তরুণ প্রজন্মের মধ্যে যেই নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় এখন মানুষ এতটা রাজনৈতিক সচেতন, এ ধরনের ভুয়া কিছু দিয়ে মানুষকে আসলে কনভিন্স করতে পারবে না।